মাসের শেষে আমরা অনেক সময় এক অদ্ভুত পরিস্থিতির শিকার হই। সেটা হলো হাতে একেবারে একটা টাকা পর্যন্ত আমাদের থাকে না। মানে কম টাকা থাকতে তেমনটা নয়, একটা টাকাও হয়তো থাকছে না। তো এই পরিস্থিতিতে আমরা বুঝতে পারি না যে বাকি দিনগুলো আমরা চালনা করব কি করে। পরিবার রয়েছে, সংসার রয়েছে, সকলের মুখে অন্নটা জোগাবো কি করে। এই একটা বিশাল বড় চিন্তা কিন্তু আমাদের কুড়ে কুড়ে খায়। আমি আজকে না তোমাদের এমন 3টে টিপসের কথা বলবো, এই টিপসগুলোকে তোমরা যদি একটু ফলো আপ করো, তোমাদের কখনো এই পরিস্থিতি আসবে না। এটা আমার গ্যারেন্টি থাকলো, কখনো এই পরিস্থিতি আসবে না। তাই বলবো, গোটা ভিডিওটি একটু মন দিয়ে শোনো, একটু ধৈর্য ধরে শোনো, অনেকটা তোমরা উপকৃত হবে। বাড়তি কথা না বলে আমি আমার আজকের আলোচনাটি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট, 20 ডেজ চ্যালেঞ্জ। আমাদেরকে এর জন্য কি করতে হবে? আচ্ছা, তোমরা যারা আমার বিভিন্ন ভিডিও দেখো, তোমরা হয়তো একটা কথা জেনে থাকবে যে আমি তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই বলেছি যে প্রত্যেকটা দিন কিছু না কিছু করে টাকা কিন্তু তোমরা রাখবে। তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি, আমার পক্ষে মাসের 30টা দিন টাকা রাখা পসিবল হয়ে উঠছে না, বা আমি একটা অ্যামাউন্টই প্রত্যেক দিন চালিয়ে যেতে পারছি না, 2 দিন করছি তো 3-4 দিনের দিন আমি হয়তো করতেই পারছি না, মানে টাকাটাকে সরিয়ে রাখতে পারছি না, আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না। তো এরকম প্রশ্ন অনেকের মুখে আমি পেয়েছি। তাই আমার মনে হলো, এই যে পরিস্থিতি তোমাদের শিকার হচ্ছ তোমরা, এখানেও তো একটা সলিউশন পাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। তো সেই জন্য এই 20 ডেজ চ্যালেঞ্জ। মাসের 20টা দিন তোমাদেরকে টাকা সরিয়ে রাখতেই হবে। কত অ্যামাউন্ট সেটাও বলে দিচ্ছি, 15 টাকা বা 20 টাকা করে। সেইটা তোমরা ভাবনা চিন্তা করে নেবে যে তোমরা 15 টাকা করে করবে নাকি 20 টাকা করে করবে। 20টা দিন কিন্তু করতেই হবে, 10 দিন দরকার নেই। যারা পাচ্ছ না, যদি বাদ পড়ে না মাঝখানে, তো অটোমেটিক্যালি দেখা যায় যে সেই পরিমাণটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে বাদের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তাই জন্যই বলবো, তোমরা চেষ্টা করবে 20টা দিন টাকা যাতে রাখা যায়। 15 টাকা করে 20 দিন রাখতে পারলে সেটা হয়ে যাচ্ছে 300 টাকা, আর 20 টাকা করে রাখতে পারলে সেটা হয়ে যাচ্ছে 400 টাকা। তো যখনই তোমরা এটা রাখতে পারছো, তাহলে তুমি একটা কথা বলো, মাসের শেষে কি তোমার সেই পরিস্থিতি তৈরি হবে? তুমি টার্গেট নাও, প্রথম 20 দিনই আমি এই টাকাটাকে সঞ্চয় করে নেব। প্রথম 20 দিন মানে 1 থেকে 20 তারিখ অবধি। দেখো, মাসের শেষে তোমার কিন্তু হাতে টাকা থাকছে, একেবারে শূন্য পরিস্থিতি হয়ে যাচ্ছে না, তাই নয় কি? তাহলে আশা করি সহজে তোমাদেরকে এই চ্যালেঞ্জটার কথা বলে বোঝাতে পারলাম যে এই পরিস্থিতির শিকার তোমরা হবে না। এবারে সেকেন্ড পয়েন্ট, সেটা হলো 8 ডেজ চ্যালেঞ্জ। এইটা গোটা মাস ধরে 8 দিন হবে, মানে প্রত্যেকটা সপ্তাহে 2 দিন করে করে হবে। প্রথম সপ্তাহ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। কি করবে? এই 2টো দিন করে সপ্তাহে তোমরা কোনো রকম কোনো টাকা নষ্ট করবে না, কোনো রকম কোনো টাকা খরচের দিকে তোমরা কিন্তু যাবে না। যে কোনো 2টো দিন আমরা বাড়িতে থাকা জিনিসপত্র, উপকরণ দিয়ে সংসারটাকে চালিয়ে নেব, আমাদের খাওয়ার জিনিসটার জোগান করে নেব। বাড়িতে কম বেশি আমাদের ডালটা থাকে, চাল তো আমরা মাসের শুরুতে কিনেই নিচ্ছি, তো চাল রয়েছে, ডাল রয়েছে, আটা রয়েছে, নর্মাল আলু রয়েছে, অনেক সময় আমাদের ডিমটাও কিন্তু থাকে। আচ্ছা, ডিমের কথা নয়, ছেড়েই দিলাম। এই সাধারণ জিনিস দিয়ে আমরা কি সপ্তাহে 2টো দিন চালাতে পারি না? প্রত্যেক সপ্তাহেতে যদি আমরা এই 2 দিন করে চালাতে থাকি, তাহলে আমি 3 সপ্তাহ পর, আমি 4 সপ্তাহে 8 দিন বলছি, তোমরা 3 সপ্তাহ পরই মানে 6 দিনের পরই যে টাকাটা সাশ্রয় করতে পারছো, সেই টাকাটাই কিন্তু 4 নম্বর সপ্তাহে তোমরা কাজে লাগিয়ে দিতে পারবে। মানে ওই যে টাকা হাতে নেই, আমি সংসার চালিয়ে উঠতে পারছি না, এই পরিস্থিতি কিন্তু তোমাদের তৈরি হবে না। এবার আমি তোমাদের 8 দিনের কথা কেন বললাম বলো তো? 1 মাসে তোমরা যদি 8 দিন করে নাও, পরের মাসে গিয়ে দেখা যাবে সেই টাকাটা যেটা তুমি সেভ করতে পেরেছো, সেটা তোমার কোনো কাজে লাগলো। মানে শেষ সপ্তাহের টাকাটা কোনো না কোনো এক্সট্রা অন্য কোনো কাজেও কিন্তু তুমি লাগিয়ে দিতে পারবে, বা ওটা আলাদাভাবে এক্সেস সঞ্চয়ও কিন্তু হয়ে গেল।
আশা করি সহজে বোঝাতে পারলাম। আচ্ছা, এবারে 3 নম্বর পয়েন্ট, সেটা হলো 4 ডেজ চ্যালেঞ্জ। এই 4 ডেজ চ্যালেঞ্জটা কি? এটা তো খুবই সাধারণ বিষয়। আমরা কি করব, সপ্তাহের অনলি একটা করে দিন আমরা বাজার দোকানটা করে নেব, মানে মোটামুটি মুদিখানাটা আর কাঁচা সবজির বাজারটাকে করে নেব। মুদিখানার মধ্যে তুমি ডাল চাল বা ডিম কিনে নিলে, সয়াবিন কিনে নিলে, আর সবজির মধ্যে মোটামুটি সবজিপাতি কিনে নিলে, যেগুলো মোটামুটি 1 সপ্তাহ ধরে স্টোরেজ থাকতে পারে। মাছটা কেনা পসিবল না, মাছটা হয়তো সপ্তাহে তুমি 2 দিন কিনলে, কি মাংস কিনলে সেটা হয়তো তুমি সপ্তাহে 1 দিন কিনলে। এই চ্যালেঞ্জটার কথা কেন বললাম জানো? তুমি যদি প্রত্যেকটা সপ্তাহেতে 3-4 দিন করে বাজার যাও, তাহলে অনেক বেশি টাকা তোমার বেরিয়ে যাবে। স্বাভাবিকভাবেই আমরা যখন বাড়ির বাইরে টাকা নিয়ে বেরোই না, আমরা নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, কন্ট্রোল করতেও পারি না। এইটা কিনি সেটা কিনি, বাড়িতে হয়তো দরকারই নেই, তবুও হয়তো দেখা গেল যে ভাবলাম যে না থাক, কিনে নিয়ে যাই না। এই করে অনেক এক্সেস টাকা কিন্তু খরচ হয়ে যায়, আর ওই মাস শেষে একদম শূন্য, পকেট জিরো, ফাঁকা, এই পরিস্থিতিটা তৈরি হয়। তাই বাজার যত কম যাব, খরচাও তত কম হবে। সপ্তাহে 1 দিনকে করে চেষ্টা করো বাজার মুদিখানাটাকে কন্টিনিউ করে নিতে। আর যারা মুদিখানা মাসে তুলে নাও, তাদের জন্য তো দারুণ অপরচুনিটি, তারা তো খুব ভালো কাজ করছো। যাদের পক্ষে পসিবল ওটা না, সপ্তাহে অনলি 1 ডে বাজারটাকে সুন্দরভাবে স্টোরেজ করা গেলে কিন্তু স্টোর রাখা যায়, কোনো কিছু নষ্ট হয় না, সুন্দরভাবে থাকে। হ্যাঁ, আমি শাকের কথা বলবো, শাকটা হয়তো সবসময়তে থাকে না, সেটা তুমি সপ্তাহে যেদিনকে মাছ কিনতে যাচ্ছ, সপ্তাহে 1 দিন কি 1 দিন শাক এনে সেটা তুমি 2 দিন চালাতে পারো, সেটা তুমি করতে পারো। কিন্তু ওই রোজ রোজ বাজার যাবো বা 3-4 দিন করে সপ্তাহে বাজার যাব, এইটা করা যাবে না। মাসে 4 দিন আমাদেরকে মেন বাজারটা করে নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এই 3টে টিপস তোমরা যদি একটু ফলো আপ করার চেষ্টা করো, 1 মাস পরই পরিবর্তনটা লক্ষ্য করতে পারবে। 1 মাস কন্টিনিউ করো, তারপরে আমাকে কমেন্ট করে জানাও যে এই আগের যে পরিস্থিতি, মানে 4 নম্বর উইকে এসে একদম হাতে একটুও টাকা নেই, এটা তৈরি হচ্ছে কি না, কিছু টাকা থাকছে, ইজিলি আবার 4 নম্বর সপ্তাহটা তোমরা সুন্দরভাবে চালনা করতে পারছো। আবার অনেক সময় দেখা যাচ্ছে কিছু টাকা হয়তো বাঁচিয়েও দিতে পারছো ভবিষ্যতে সঞ্চয়ের জন্য বা অন্যান্য কারণের জন্য, অনেক এমার্জেন্সি পিরিয়ড বা যে কোনো সমস্যার যাতে সম্মুখীন হয়ে লড়াই করতে পারো, তার জন্য হয়তো কিছু টাকা সঞ্চয় করে দিতে পারছো। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না।